বাড়িতে পানি উঠছে, চুলের মধ্যে পানি, নদীর পাড়ে বাড়ি ঘর আন্দা বাড়ি করে পাই না, খাবার পাই না, বান্ধে না, রাস্তার কামটা যেন তাড়াতাড়ি শেষ করে। আমরা দিঘির পাড়বাসী, মহারশী নদীর পাশে আমাদের বাড়ি, আমাদের গ্রাম দিঘির পাড় গ্রামটাই মহারশী পাশের তীরেই অবস্থিত। এখানে আমরা বারবার তলিয়ে যাই, গ্রামের কাঁচা রাস্তা ভেঙে যায়। তারপর যে সরকারি আসে, ইতিপূর্বেও দেখেছি ওরা কোনো কাজ করে না, হয়তো সামান্য একটু কাজ করে 40 দিনের প্রোগ্রাম দিয়ে চলে যায়, এরপরে আর কোনো খোঁজ খবর নাই। এই যে আজকে যে বন্যার সৃষ্টি হয়েছে, অকালেই যে বন্যার সৃষ্টি হয়েছে, এই বন্যার জন্য আমরা ভীত সন্ত্রস্ত, কখন কোন দিক দিয়ে ভেঙে যায়। রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, সকালে টানা বর্ষণ, আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীতে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। আমি এই মুহূর্তে অবস্থান করছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় গ্রামে। আর এই গ্রামের মহারশী নদীর দুপারের মানুষের চোখে মুখে কিন্তু দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। কারণ গতবারের যে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়, তারা এখনো কিন্তু সেটি পেরিয়ে উঠতে পারেনি। আমার বাড়ি এই যে রাস্তার পাশেই, এটা প্রতি বছরে বছরে আমাদের কষ্ট করতে হয়। আমরা রাত জায়গায় বান পাহারা দিই, বান দিই। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে অবহেলা, এই টুকটাক একটু বাঁধে, ওখানে ভাঙা থাকে, ওখানে একটি করে এভাবে যুগের পর যুগ চলে আসতেছে, আর আমরা এই সংগ্রাম করে যেতেছি। ঢল আসার পরে এই যে রাস্তা বানছে, এই রাস্তা ভেঙে জায়গা, পানি উন্নয়ন বোর্ড ঠিক মতো কাজ করে না। ইনু বান্ধে আল্লাহ, উনু আল্লাহ বান্ধে, এইভাবে মানে খালি অগর মানে অবহেলা, অনেক অবহেলা করার। ওরা ঠিক মতো এই বান্ধের প্রতি খেয়াল রাখে না। এই যে হানকা পানি আসছে, আর 1 ফুট পানি হলেই মানে আমাদের রাস্তা তলায় যাবো, আমরা ঠিক মতো ঘুমাতে পারি না। আর তারই মধ্যেই নতুন করে আবার বন্যা দেখা যাচ্ছে। নদীর দুপারের পানি উন্নয়ন বোর্ডের অনেক কাজ শেষ হলেও কিছু কিছু জায়গায় অসম্পূর্ণ থাকায় নদীর পানি কিন্তু লোকালয়ে ঢোকা শুরু করেছে। যেমন দিঘির পাড়ের নদীর পূর্ব পাশে 2টি রাস্তা ভাঙা এখনো রয়েছে, সেদিক দিয়ে অলরেডি পানি ঢোকা শুরু করেছে। এবং কি অনেকের ঘরে পানি ওঠায় তাদের রান্না কিন্তু বন্ধ হয়ে আছে, কারণ তাদের চুলায় পানিতে ভরে আছে। এমন দুর্ভোগ নিয়মিতই পোহাতে হয় এই দিঘির পাড়ের মানুষের। অন্যদিকে কিন্তু গবাদি পশু যেমন গরু ছাগল, তাদেরও কিন্তু খাদ্য সংকট দেখা দিয়েছে। এমন অবস্থা চলতে থাকলে তাদের গৃহপালিত পশু প্রাণী, তাদেরও কিন্তু দুর্ভোগ বেড়ে চলবে। নদীর পাড়ে আমাদের বাড়ি, এই যে বন্যা আসছে, রাত্রে আসলে আমরা সারা রাত জায়গায় থাকি, সকালে আসলে সারাদিন আমার রাস্তা দিয়ে থাকা লাগে। কোন সময় আমাদের বাড়ি জায়গা পানি উন্নয়ন কাজ করে, কিন্তু একটু করে না। আমরা এই অবস্থা দুর্ভোগের মধ্যে আছি, অনেক অশান্তি আমাদের। এই যে এলাকার মানুষ রাস্তাঘাট যাওয়া আসা খুব সমস্যা, গাড়ি যা ও ধান টান বেঁচে পাই না আমরা। কবে মিটবে এই সমস্যার সমাধান, সেদিকেই তাকিয়ে আছে ঝিনাইগাতিবাসী। ক্যামেরায় ফেরদৌস খানের সাথে আমি মুজাহিদুল ইসলাম, দৈনিক শেরপুরের সংবাদ।